আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাব মেন্স আন্ডার 17 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 15ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এবারের স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। টুর্নামেন্টে সাফের যে 7টি দেশ আছে, এবারের এই সাব টুর্নামেন্টে 7টি দেশই 2টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। গ্রুপ এ তে স্বাগতিক শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান, ভুটান এবং মালদ্বীপ। দুই গ্রুপ থেকে 2টি করে 4টি দল সেমিফাইনালে উন্নীত হবে। বাংলাদেশের যুবারা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেপালের বিরুদ্ধে 18ই সেপ্টেম্বর এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 21শে সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার সাথে। এখন আসা যাক এই টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু আছে বা বাংলাদেশের এই একাদশটা কেমন। আমি এইটুকুই বলতে চাই, বাংলাদেশ দলের যিনি ক্যাপ্টেন আছেন, আমরা তার খেলা আন্ডার-19-এও দেখছি। লাস্ট সাব আন্ডার-19 যে টুর্নামেন্টটা হয়ে গেছে, সে যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং বেশ কিছু খেলোয়াড় ছিলেন যারা এই টুর্নামেন্টে যথেষ্ট ভালো পারফর্ম করছে। তো সেইখান থেকে কিছু প্লেয়ার আছে যারা আন্ডার-17-এর ভিতরেই আছেন এবং তারা টেকনিক্যালি যথেষ্ট সাউন্ড। তো এর সাথে নতুনও কিছু প্লেয়ার আছে। তো বলতে পারেন বাংলাদেশ দলটা মোটামুটি ভালো দল। এবং সম্ভাবনার কথা যদি বলেন, আমি বলবো যে হ্যাঁ, সম্ভাবনা আছে। তবে সমস্যা হচ্ছে আমাদের কোচের। আমাদের যে দেশীয় কোচগুলো আছেন, তারা আমাদের দলকে খুব একটা বিল্ড আপ ফুটবল খেলাতে পারেন না। সমস্যাটা এই জায়গায়। এবং বিশেষ করে তারা যে একাদশটা নামান, সেই একাদশটাও তাদের ঠিক থাকে না। এবং তারা যে সাব করেন, এই সাব গুলাকে তারা একটা প্লেয়ারকে যখন আপনি সাব করবেন, তখন বুঝতে হবে যে সমস্যাটা ওই প্লেয়ারে আছে নাকি তার সহযোগী প্লেয়ারের সমস্যা আছে। এখন একটা রাইট উইং বা লেফট উইং যদি কাজ না করে, তাহলে আপনাকে আগে দেখতে হবে যে আপনার রাইট ব্যাক বা লেফট ব্যাক যিনি আছেন, তারা কি তাকে বল সাপ্লাই দিতে পারতেছে কিনা। যদি তারা দিতে পারতেছে, সে খেলতে পারছে না, সেই ক্ষেত্রে আপনি আপনার রাইট উইং বা লেফট উইং যেটা কাজ করতেছেন তাকে সাব করতে পারেন। কিন্তু আপনার রাইট উইং বা লেফট উইং পজিশনে যিনি খেলতেছেন, তার কাছে বলই সাপ্লাই যাচ্ছে না, তাহলে তো আপনাকে খুঁজে বের করতে হবে বলটা কি আমার লেফট ব্যাক বা রাইট ব্যাক থেকে বলগুলো সাপ্লাই যাচ্ছে না, নাকি আমার মাঝমাঠ থেকে সাপ্লাই যাচ্ছে না। যদি আমার মাঝমাঠ থেকে বা আমার দুইটা উইং ব্যাক থেকে বল সাপ্লাই না যায়, তাহলে আমার উইঙ্গাররা কি করবে। সেই ক্ষেত্রে তো আপনার ওই যেই জায়গা থেকে বল সাপ্লাই হচ্ছে না, সেই জায়গায় আপনার পরিবর্তনটা আনতে হবে। তো এই জিনিসগুলা কেন আমাদের কোচরা বুঝে না। এই লেভেলের একটা কোচ, তারা যদি এইরকম মুখস্থ খেলা খেলে যে আমার উইং কাজ করতেছে না, আমার উইং কে সাথে সাথে সাপ করতে পারে, কেন আমার উইং কে সাপ করতে হবে? আমার উইং কি সাপ্লাই পাচ্ছে? সাপ্লাই পাওয়ার পরে সে কাজ করতে পারছে না। এই জিনিসগুলো তো বুঝতে হবে। তো দেখা যাক আমাদের যিনি কোচ আছেন, গোলাম রব্বানী ছোটন, উনি এবার এই দলটাকে নিয়ে কতদূর আগাতে পারেন। তো ইনশাল্লাহ বাংলাদেশের খেলা আছে প্রথমটা 18ই সেপ্টেম্বর। সেই খেলার আগে আবার আপনাদের সামনে হাজির হব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।